আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের খুবই ছোট একজন পেশেন্ট, মাত্র ইন্টারমিডিয়েটে পড়েন। এই অল্প বয়সে একটি রোগে আক্রান্ত হয়েছে। যেই রোগটার নাম হচ্ছে এভিএন। যেই রোগটা সম্পর্কে আগে তার কোনো ধরনের ধারণা ছিল না এবং পরিবারের কোনো সদস্য আগে বুঝতে পারেনি। হঠাৎ করেই সুস্থ স্বাভাবিক জীবন, হাঁটাচলা, হাসি খেলা সবই করছেন, কলেজে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, সব কাজ করতে পারছেন, ঘরে সব কিছু করছেন। হঠাৎ করে একদিন দেখছেন সমস্যা, হাঁটতে চলতে ফিরতে গিয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তারপরে এই জীবনটা কিছুটা অন্ধকার হয়ে আসে। আসুন দর্শক, আমার এই আজকের এই পেশেন্টের সাথে পরিচিত হই এবং কি ঘটেছিল ওনার জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটু শুনবো। আসুন, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আফরোজা, বাসা আফরোজা, নরসিংদী। নরসিংদী। নরসিংদী কোথায়? নরসিংদী শিবপুর থানায়। শিবপুরে। পড়াশোনা করছেন? কিসে পড়াশোনা করছেন? ফার্স্ট ইয়ার। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আচ্ছা, আমরা জানি যে আপনি আমাদের এখানে এভিএন এই একটা রোগ নিয়ে এসেছিলেন। এটা শুরুটা হয়েছিল কতদিন আগে? 8 মাস 9 মাস। গত 8 থেকে 9 মাস আগে। তার আগে কি কখনো বুঝতে পেরেছিলেন? 5 মাস হয়েছে। বুঝতে পেরেছেন 5 মাস। আমাদেরকে যদি একটু শুরুটা বলতেন যে কি হয়েছিল প্রথম দিকে? প্রথম যে কমপ্লিকেশনগুলো শুরু হয়েছিল তখন কি হয়েছিল? তখন তো জয়েন্টে হালকা ব্যথা ছিল। মানে শোয়া থেকে উঠতে গেলে, বসতে গেলে আগে যেরকম স্বচ্ছন্দে হাঁটাচলা করতে পারতেন, দেখছেন যে সে হাঁটাচলা করতে গেলে খুব সমস্যা হচ্ছে, এরকম কিছু? হ্যাঁ, আচ্ছা। তো ফার্স্টে কম ছিল, এখন একটু বেশি। তো প্রথম দিকে যখন এই সমস্যাটা শুরু হয় কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, গেছি। আচ্ছা, ডক্টর দেখার পরে কি বলেছিলেন? অপারেশনের কথা বলছি। প্রথমেই অপারেশনের কথা বলেছেন। রোগটা কি তখন ধরতে পেরেছিল যে আপনার রোগটা কি? বলছিল হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছে, মানে এভিএম যেটা। আচ্ছা, তো যখন ডক্টর এই কথা হঠাৎ করে বলল, কেমন লেগেছে শোনার পরে? কষ্ট তো লাগবে। মনে হয়েছে না পুরো জীবনটা ওলটপালট হয়ে গেছে? হ্যাঁ, মনে হয়েছে। এবং এত অল্প বয়সে একটা অপারেশনের কথা বলছে, হিপ জয়েন্ট রিপ্লেসের কথা বলছে। কেমন লেগেছিল ওই সময়টা? অনেক কান্না করেছিলেন? হ্যাঁ, কান্না করছি। পরিবারের সদস্যদের তখন কেমন অবস্থা ছিল? মানসিক অবস্থাটা কি ছিল? সত্যি বলতে মানসিকভাবে ভাঙা পড়ছিল। এবং যত দিন যাচ্ছে দেখেছেন যে আগের মতো আর চলাচল করতে পারছেন না। ধীরে ধীরে মনে হচ্ছে যে বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে, চলাচল অনেকটুকু কমে গেছে। আগে যেরকম নির্দ্বিধায় কলেজে যেতেন বা কারো বাসায় যাওয়া, মুভিং করা, সেই জিনিসগুলো অনেকটাই কমে গেল এবং জীবনটা অনেক ছোট হয়ে আসলো নাকি? তো এই ডিপিআরসি হসপিটালে যে অপারেশনবিহীন চিকিৎসা হয়, এই বিষয়টা কিভাবে জানলেন প্রথম? ভিডিও দেখছি। ভিডিও দেখেছিলেন। আচ্ছা, তো যখন আপনি দেখলেন যে জীবনটা ছোট হয়ে আসলো এবং অপারেশন, তো ভিডিও দেখার পরে প্রথম কে দেখেছিলেন? পরিবারের কোনো সদস্য না আপনি? আমি। আচ্ছা, দেখার পরে পরিবারের সবার সাথে শেয়ার করেছেন। হ্যাঁ, তারা দেখার পর কি বলেছিল? বলছিল যে ভিডিওতে কি সবকিছু ভালো হয়। তারপরে ও বলছে যে দিয়া দেখ কেমন মানে হয়। একটা ডাউট ছিল যে ভালো হবে কি হবে না। তারপরেও কনফিউশনে, যেহেতু আমরা অপারেশনে যেতে চাই না, অপারেশনবিহীন যদি কোনো চিকিৎসা থাকে একবার গিয়ে দেখি, সেই সরাসরি চলে আসলেন। স্যার প্রথম দিন যখন দেখলো কি বললেন? বলছে এটা তেমন কিছু হয় না, এখনো ভালো হয়ে যাবে আস্তে আস্তে। তো যেখানে অলরেডি আপনাকে অপারেশনের কথা বলেছে আর আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান আপনাকে বলছেন তেমন কিছু হয়নি, ভালো হয়ে যাবেন, শোনার পর কেমন লেগেছে ভিতরে? একটা আস্থা পাইছি। একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। এবং স্যার কি বলেছেন? ভর্তি হয়ে যান, ট্রিটমেন্ট শুরু করেন। না, ফার্স্টে 15 দিনের ওষুধ দিয়েছিল, মেডিসিন দিয়েছি। মেডিসিন নিলাম তো কিছুদিন ভালো ছিলাম, তারপরে আবার আমি একটু অনিয়ম অনিয়ম করছি, তারপরে এরকম হয়েছে। পরে আসছে, পরে বলছে ভর্তির কথা। আচ্ছা, তার মানে কিছুদিন ওষুধ খাওয়ার পর আপনি দেখেছেন ভালো লাগছে, কিন্তু মাঝখানে কিছু গ্যাপ দিয়েছেন। তারপরে মনে করলেন যে না, সরাসরি চলে যাই, গিয়ে ভর্তি হয়ে যাই নাকি? আজকে কতদিন আপনার? আচ্ছা, 16 দিন। তো এই যে ট্রিটমেন্ট নেওয়া শুরু করলেন, ঠিক কয়দিন পর থেকে বুঝতে শুরু করেছেন যে না, আবার সুস্থ হওয়া শুরু করেছেন ধীরে ধীরে? সত্যি বলতে 2 দিন পরেই ভালো লাগছে অনেক। 2 দিন পর থেকেই বুঝতে শুরু করেছেন ধীরে ধীরে ভালো হচ্ছেন। এবং এই যে আজকে আমরা জানি যে আপনি রিলিজ নিয়ে চলে যাচ্ছেন, সেই প্রথম দিনের ভর্তি হওয়া আপনি আর আজকে শেষ দিনের আপনি কতটুকু পার্থক্য দেখছেন? অনেকটাই। অনেকটুকু। এই যে প্রথমে যে ভিডিও দেখেছেন, অনেকগুলো মানুষ বলে যে হ্যাঁ আমি চিকিৎসা নিয়েছি, সুস্থ হয়েছি, সেই যে আস্থার জায়গাটা তৈরি হয়েছে, মনে হচ্ছে যে না সঠিক ডিসিশন নিয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব কি বলেছেন?
যে এই যে আপনি যতটুকু সুস্থ হয়েছেন একে মেনটেন করা, টাইম টু টাইম ডক্টরের সাথে এসে দেখা করা, ওষুধগুলো মেনটেন করা, এক্সারসাইজগুলো রেগুলারলি করলে আজীবন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন কি আগের মতো সেই কনফিডেন্স ফিরে পাচ্ছেন যে না আপনিও এখন সব কিছু করতে পারবেন? খেলাধুলা বা হাঁটা চলা, অফিসে যাওয়া বা কলেজে যাওয়া, স্কুলে যাওয়া, সাংসারিক কাজগুলো করা, সব কিছু আগের মতো করতে পারবেন, সেই কনফিডেন্স এসেছে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন আপনার মতো এই ধরনের রোগে, বিশেষত এভিয়ান রোগে আক্রান্ত, এবং অনেকে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার পরে জীবনের প্রতি আশা হারিয়ে ফেলেন। তাদের জন্য আপনি কিছু বলবেন? আমি একবার হলো এনে আসা উচিত, এনে সাথে চিকিৎসা করা উচিত। আলহামদুলিল্লাহ। দর্শক, শুনলেন আমাদের এই ছোট্ট বোনটির কথা, যিনি এভিয়ানে আক্রান্ত হয়ে ওই সময়টা যে কতটা খারাপ অবস্থা হয়ে গেছিলো আসলে আমরা সেটা বুঝতে পারছি, যদিও আমরা সেটা চোখে দেখিনি। বাট এইটুকু বয়সে অপারেশন সত্যি অনেক দুঃখজনক। আমরা চেষ্টা করব যারা এই ধরনের রোগে আছেন, যদি নিজেকে ভালোবেসে থাকেন, যদি মনে করেন যে না আমার সুস্থ হওয়ার দরকার আছে, আমরা বলবো জীবনে একবার হলে অন্তত আসেন, আমরা অন্তত একবার চেষ্টা করতে পারি যে অপারেশনবিহীনভাবে সুস্থ করতে পারি কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ছোটো বোনের জন্য। সকলকে আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।